ঈদ অর্থ কি? ঈদ কখন থেকে আমাদের দেয়া হয়েছে, প্রচলন হয়েছে? জি ধন্যবাদ। ঈদ শব্দের অর্থ হয়েছে আদ ইয়াউদ, হ্যাঁ, ঈদান আউদান থেকে। হ্যাঁ, মানে ঈদ মানে যেটা বারবার চক্রাকারে আসতে থাকে, প্রত্যেক সময় আসে, এটাকে ঈদ বলা হয়। হ্যাঁ, এই হিসাবে প্রত্যেক বছরে 2টা ঈদ মুসলমানদের আছে, নির্দিষ্ট টাইমে আসে। রমজানের ঈদ আসে রোজা যখন শেষ হবে, কোরবানি ঈদ আসে যে যখন 10 তারিখ হবে, হ্যাঁ, জিলহজের 10 তারিখ। এই হিসেবে বারবার নির্ধারিত টাইমে প্রত্যেকবার চলে আসে, এটা কি ঈদ। বিশেষ করে মুসলমানদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ঈদের আসল মূল মাহাত্ম্য হচ্ছে শরীয়তের মধ্যে যে আপনার ইবাদত করতে পারার যে খুশি, কারণ তৌফিক পাওয়া এটা গুরুত্বপূর্ণ। আমরা দেখব যে 2টা ঈদ শরীয়তের মধ্যে আসে, 2টা ঈদ কিন্তু ইবাদতের পরে, দীর্ঘ 1 মাস ইবাদতের পরে, কিয়ামুল লাইল সিয়ামের পরে ঈদটা আসে। হ্যাঁ, এই দিন মানে ইবাদত করতে পারার যে তৌফিক পেয়েছে সেটার খুশি হিসাবে, হ্যাঁ, মানে সেই দিন খুশি প্রকাশ করে। হ্যাঁ, এরকম ঈদের যেটা কোরবানির ঈদ, যেমন কেউ হজ পালন করলো, কেউ আবার কোরবানি দিল, এই সমস্ত ইবাদত আছে। তো ইবাদত নিয়ে খুশি হওয়া এটা হচ্ছে আপনার মুসলমানদের চরিত্র। কখনো অন্য কিছু নিয়ে খুশি হওয়া এটা মুসলমানদের চরিত্র না, হ্যাঁ, এটাও ইবাদত। আর ঈদটাও ইবাদতের অংশ। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস, তখন দেখলেন যে মদিনার যারা লোকেরা আছে এরা 2 দিন খুশি প্রকাশ করে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন যে এই 2 দিনে তোমরা কি করো? বলে যে জাহিলি যুগ থেকে আমরা দেখে আসছি এই 2 দিনে আমরা খুশি প্রকাশ করে থাকি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউদাকুমুল্লাহু বিহিমা ইয়াউমাইন খায়রাম মিনহুমা, যে তোমাদের এই 2 দিনের বিপরীতে আল্লাহ জাল্লাহু শান তোমাদেরকে আরো 2 দিন দিয়েছেন, কিন্তু এটাকে রাখেন নাই, বিপরীতে বলছেন, এটার বিপরীতে। হ্যাঁ, এবং সেটা উত্তম। জি, তাহলে এটা শুরু হচ্ছে মদিনা যাওয়ার পরে। জি, মদিনা যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নির্ধারণ করেছেন।